আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। ঈদ গেল, তাই ঈদের পর একটু ঘোরাঘুরি তো করাই দরকার। তার উপর আমাদের গিয়াসউদ্দিন বিদেশ থেকে ভ্যাকেশনে দেশে এসেছে, তাই ভাবলাম সবাই মিলে কোথাও একটু বের হওয়া যাক। আমি, রাসেল, গিয়াসউদ্দিন আর শহীদ এই চারজন মিলে এবার চলে গেলাম বোট ক্লাবের সুইমিং পুলে। প্ল্যান ছিল একটু সুইমিং করব, তারপর বিকেলে বোট ক্লাবের আশপাশে একটু ঘুরে দেখব। আমরা দুপুরের পর প্রায় বিকেল 4টার দিকে সেখানে পৌঁছলাম। সুইমিং পুলের এন্ট্রি ফি খুব বেশি না, প্রতি ঘন্টায় জনপ্রতি 150 টাকা করে। তবে একটা বিষয় আগে থেকেই জানা দরকার, এখানে যাওয়ার আগে বুকিং দিয়ে রাখতে হয়। বুকিংটা আবার একদম সহজ, বোট ক্লাবের ফেসবুক পেজে গিয়ে ওদের দেওয়া নাম্বারে একটা কল করলেই ফ্রি বুকিং দেওয়া যায়। পরে গেটে ঢোকার সময় তারা আপনার বুকিংটা কনফার্ম করে নেবে, তারপর কোনো ঝামেলা ছাড়াই সুইমিং পুলে ঢুকে পড়বেন। প্রথমেই যে জিনিসটা আপনার চোখে পড়বে সেটা হলো পুরো পরিবেশটা একেবারে ছিমছাম, পরিষ্কার পরিচ্ছন্ন এবং এক কথায় ছবি তোলার জন্য চমৎকার। এই হলো সুইমিং পুলের প্রথম এন্ট্রেন্স। সুইমিং পুলটা বেশ ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন, এবং সবথেকে ভালো কথা হলো এটা বেশ ভালোভাবে মেনটেন করা হয়। এখানে পানির টেম্পারেচার কন্ট্রোল করা, মানে শীতকালেও পানিতে নামলে খুব ঠান্ডা লাগবে না। এটা আমার কাছে বেশ ভালো এবং সুবিধাজনক মনে হয়েছে। আরেকটা জিনিস খুব ভালো লেগেছে, সেটা হলো এখানে খুব বেশি মানুষের জঞ্জাল নেই। মানুষজন আগে থেকেই বুকিং করে আসতে হয় বলে ওদের স্লট ঠিক করা থাকে, যার কারণে খুব বেশি মানুষ এখানে গ্যাদার হয় না। আমরা সুইমিং পুলে নামার আগেই বেশ কিছু ছবি তুলে নিলাম। এখন আমাদের ছবি তোলার পর্ব শেষ হলে আমরা পুলে নামবো। গিয়াসউদ্দিন শহীদ সাহেবের সাথে মজা করছে। ক্লাবটি এয়ারপোর্টের খুব কাছে, অর্থাৎ চিটাং বোট ক্লাবের সুইমিং পুলটি এয়ারপোর্টের ঠিক অপোজিটে অবস্থিত, যার কারণে পুল সাইড এরিয়া থেকেই বিমান উঠানামা দেখা যায়। সুইমিং পুল থেকে বিমান উঠা এবং নামার যে দৃশ্যটা দেখা যায় এটা আসলে চমৎকার। আর আমরা এর মধ্যেই সুইমিং পুলে সাঁতার কাটা শুরু করে দিলাম। নব্য সাঁতার শিক্ষক সাঁতার ভুলে যায়, ওটি বলে সাঁতার ভুলে গেছে। সাঁতার ভুলে যায় কবি কবি কেন দেখে একটা শোভ ভাই ইয়া মারো তো, ফিল্ম মারো তো। পানিতে মজা করতে করতে হঠাৎ দেখি বৃষ্টি চলে আসলো, আর বৃষ্টি আসাতে আমাদের আরো ভালোই লাগছিল। এই বৃষ্টিতে পানির টেম্পারেচার আরও ভালোই এবং কমফোর্টেবল লাগছে। পানির উপরে দাঁড়িয়েছিলাম তখন ঠান্ডা লাগছিল, এবং পানিতেই যখন নামলাম তখন আরও আরামদায়ক মনে হচ্ছিল, কারণ পানির টেম্পারেচার করা। সুইমিং পুলের পাশেই একটি জুস বার আছে।
এখানে জুসের দাম খুব বেশি না, সর্বোচ্চ 100 টাকার মধ্যেই সমস্ত জুস পাওয়া যায়। আমরা সুইমিং শেষ করে চেঞ্জিং রুমে গিয়ে চেঞ্জ করে এসে তারপর আমরা বোট ক্লাবের রিভার সাইড দিকে রওনা দিলাম। এটা হলো বঞ্জর রেস্টুরেন্ট। আমরা সুইমিং পুল শেষ করে বিকেলের নাস্তাটি সারার জন্য বঞ্জর রেস্টুরেন্টে চলে আসলাম। শেষ বিকেলে রেস্টুরেন্টের দোতলা রুফটপে বসে কর্ণফুলী নদীর পাশে সৌন্দর্য উপভোগ করা সত্যিই চমৎকার ছিল। হালকা হালকা বাতাস দিচ্ছিল এবং নদীর দৃশ্য, আর কিছুক্ষণ পর পর আকাশ দিয়ে বিমান যাওয়া, পুরো দৃশ্যটি সত্যি মনোমুগ্ধকর এবং উপভোগ্য ছিল। ভাই চিকেন আর বিফ একসাথে দিয়ে দিই। হ্যাঁ, খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা কিছুক্ষণ ছবি টবি তুলে বাসার দিকে আস্তে আস্তে চলে আসলাম। সব মিলিয়ে ঈদের পরের এই ছোট্ট আড্ডা আমাদের জন্য দারুণ উপভোগ্য ছিল। আজকের জন্য এইটুকুই, আবার দেখা হবে ইনশাআল্লাহ।